মেয়ের বায়না না রেখে কি পারি আমি। মেয়ের বায়না, মেয়েকে পরোটা বানিয়ে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ছেলে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। ছেলে মেয়েকে নিয়ে, মেয়ে যেহেতু স্কুলে নিয়ে যেতে হবে, সকালের নাস্তা তো আমাকে বানানো লাগবে, সেই জন্য আমি ঘুম থেকে উঠে পড়েছি। ছেলে মেয়ে ঘুমাচ্ছে। তারপরে মেয়ের আজকে বায়না, কয়েকদিন ধরে বায়না করতেছে আম্মু পরোটা বানিয়ে দাও। সেরকমভাবে হাতে সময়ও পাই না, ঘুম থেকে উঠতেও দেরি হয়, সেই জন্য আর পরোটাটা বানিয়ে নেওয়া হয় না। আজকে মেয়ের জন্য পরোটা বানিয়ে নিয়েছি। আজকে সকালের নাস্তাতে মেয়েকে পরোটা ডিম ভাজি করে দিব। আমার পরোটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে পরোটাগুলো ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। আর এভাবেই আমি সবগুলো পরোটা একই রকমভাবে ভেজে নেব। এইদিকে আমি পরোটা বানাচ্ছি, কুটি কুটি পায়ে আমার মেয়ে হেঁটে আসছে। তার নাকি ঘুম ভেঙে গিয়েছে বলতেছে। আমি জিজ্ঞাসা করতেছি আম্মু তোমার কি ঘুম হলো? বলতেছে হ্যাঁ। কিন্তু ওর ভাইয়া কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওর ভাইয়া ঘুমাচ্ছেই। কেন জানি ছেলে একদম অলসতা হয়ে যাচ্ছে, একদম ঘুমানোর পাগল হয়ে যাচ্ছে। তারপর পরোটাগুলো ভেজে নেওয়ার পরে এই যে মেয়েকে খেতে দিয়েছি পরোটা ডিম ভাজি করে। এই যে ছেলেকে আবার ডাকতে আসলাম, কারণ এর আগেও ডাকতে আসছি, ওঠেনি, ঘুরে আরেক মুখ হয়ে ঘুমাচ্ছিল। ছেলে উঠলে ছেলেকে খাওয়াই দাওয়াই নিয়ে আবার স্কুলে যেতে হবে। ওর খাওয়াতেও তো দেরি হবে, তাই না? 7:30 বেজে গিয়েছে। 8:10-এ বের হই, কিন্তু ছেলে এখনও ঘুম থেকে উঠতে চাচ্ছে না। তারপর এই যে তাড়াহুড়া করে ছেলেকে ডাক দিয়ে একটু খাওয়ানোর পরে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে আসার পর বা যাওয়ার সময় ভিডিও করিনি, কারণ ওর যেতে যেতেই দেরি হয়ে গিয়েছিল। আসার পরই এই যে কলার থোড় বা ভাদাল যেটাই বলেন ওটাই ভেজে নিচ্ছি। আজকে কোনো কিছু তেমন রান্না করব না, ভাদাল ভাজি করব। আর কালকের ইলিশ মাছের তরকারিটা আছে, ওইটাই গরম করে নিব। ভাদাল ভাজিটা কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেওয়ার পরে তারপরে ফোড়নে কয়েকটা কালো জিরা আর জিরা দিয়ে তারপরে এই যে ভাদাল দিয়ে দেওয়ার পরে সামান্য লবণ আর হলুদ দিয়ে নেড়ে ভেজে নিয়েছি। ভাদাল ভাজি বা কলার থোড়টা এর আগেও কিন্তু ভাজা রেসিপিটা আমি দিয়েছি। আজকে তাড়াহুড়া করে রান্নাবান্না করতেছি, সেই জন্য আর সম্পূর্ণ রান্নার ভিডিওটি আজকে দিলাম না। রান্নাবান্না শেষ করার পরে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ছেলে মেয়ে দুষ্টামি করে, এই যে আজকেও নোংরা করে ফেলছে। তারপরে ছেলে মেয়ে রুমটা ঝাড়ু দিয়ে নেওয়ার পরে ছেলে মেয়েকে গোসল করিয়ে দেওয়ার পরে নিজেও গোসল করে নিয়েছি। তারপর এই যে ছেলে মেয়ে একসঙ্গে খাবার খেয়ে নিব। আজকে দুপুরের খাবার কলার থোড় ভাজি আর কালকের ইলিশ মাছের তরকারি দিয়ে খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করেই দেখতেছি যে বৃষ্টি হচ্ছে বাহিরে প্রচুর। খাওয়ার সময় থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এখন আর ভিডিও খাওয়ার পরই দেখি তারপরেও বৃষ্টি হচ্ছে। তারপর এই যে ভিডিও ক্যাপচার করে নিলাম। তারপরে এই যে ছেলে মেয়ে কিন্তু দুষ্টামি করতেছে, বলতেছে দুই ভাই বোন একসঙ্গে ঘুমিয়ে পড়ো, ঘুমাচ্ছিল না। দুষ্টামি অনেকক্ষণ করার পরই এই যে ছেলে ঘুমিয়ে গিয়েছে। আজকে 3জনই না কাঁথা গায়ে দিয়ে ঘুমানো হয়েছে। বিকেলে ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টির জন্য, অনেকক্ষণ 3জনই ঘুমিয়েছিলাম। আজকে মেয়েও ঘুমাইছিল, মেয়ে ঘুমাতে চায় না, আজকে ঘুমিয়েছিল। তারপর এই যে বিকেলে মেয়ে টিভি দেখতেছে ছেলে মেয়ে। আর এই যে রাত হয়ে গিয়েছে, রাতে ছেলে মেয়েকে খাবার খাওয়ানোর পরে মেয়ে পড়তেও বসেছিল। পড়ানোর পরে এই যে ছেলে মেয়েকে নিয়ে এখন ঘুমানোর জন্য করতেছি, যে ঘুমানোর জন্য তোমার জায়গায় তুমি যাও, রাশিদ দিয়ে জায়গা করে দিয়েছি, তুমি ওই পাশে যাও, আমি মাঝখানে ঘুমাবো। কিন্তু ওই যে মারামারি, আমার ছেলে প্রচুর দুষ্টু, শুধু ওর আপুকে মারবে, এত দুষ্টু যে ও সব সময় জিততে চায়, এরকম একটা অবস্থা। দুইজনের প্রতি দুইজনের অনেক ভালোবাসা, কিন্তু তারপরও মারামারি করে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আল্লাহ হাফেজ।